টানা 3 ম্যাচে নিউজিল্যান্ডের কাছে পরাস্ত হলো পাকিস্তান। দুবার ট্রাই নেশন সিরিজের ম্যাচে, একটা ছিল ফাইনাল, এবার চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হেরে গেল পাকিস্তান এবং কোন রকমের প্রতিদ্বন্দ্বিতায় আসলে তারা করতে পারেনি। ম্যাচটা তারা হেরেছে 7 রানে এবং ট্রাই নেশন সিরিজেও যে দুটো ম্যাচ তারা কিউইদের কাছে হেরেছিল, একটাতেও প্রতিদ্বন্দ্বিতা আসলে হয়নি। যদি ভুল না করে থাকে, একটা ম্যাচ বোধহয় হেরেছিল 78 রানে এবং ফাইনালটা বোধহয় 5 উইকেটে। এবং যথারীতি পাকিস্তানের ডেথ ওভার বোলিং যাচ্ছে তাই হলো। এই ম্যাচেও তারা 113 রান দিয়েছে শেষ 10 ওভারে এবং শেষ 5 ওভারে সম্ভবত 60 রানের মতো দিয়েছে, ওভার প্রতি 12 রান করে দিয়েছে এবং 16 রানের দুটো ওভার গেছে শেষ 10 ওভারের ভেতরে। অথচ শুরুটা কিন্তু পাকিস্তানের খারাপ হয়নি, তারা কিন্তু 40 রানের দুটো উইকেট নিউজিল্যান্ডের ফেলে দিয়েছিল, কিন্তু তারপর উইল ইয়াং দুর্দান্ত ব্যাটিং করেছেন। রাচিন রবীন্দ্র এখনো সুস্থ হয়ে উঠতে পারেনি, তার বদলে খেলতে নেমে 107 রানের ইনিংস তিনি আসলে খেলেছেন এবং টম লেথম 118 রান করেছেন। এবং যথারীতি গ্লেন ফেলপস ঝড় তুলেছিলেন শেষ দিকে, তার 61 রানের ইনিংসে মূলত 320 রান করে ফেলে নিউজিল্যান্ড। একটা সময় মনে হচ্ছিল যে 260 বা 270 পর্যন্ত নিউজিল্যান্ড পৌঁছতে পারবে, কিন্তু এই যে 300 পেরিয়ে গেল সেটা মূলত আসলে গ্লেন ফেলপসের দুর্দান্ত ইনিংসের কারণে। 39 বলে 61 রান, 3টা 4 এবং 4টা ছক্কা তিনি হাঁকিয়েছেন এবং মিডল ওভারে দুর্দান্ত ব্যাটিং করেছেন উইল ইয়াং এবং টম লেথম। চমৎকার ব্যাটিং ডিসপ্লে আসলে ছিল। এবং পাকিস্তানি বোলারদের ভেতরে শাহিন শাফ্রিদি 10 ওভারে 68 রান দিয়ে কোনো উইকেট নিতে পারেননি। নাসিম শাহ 63 রান দিয়েছেন, দুটো উইকেট নিয়েছেন। হারিস রফ 83 রান দিয়েছেন, তার খেলা নিয়ে একরকমের সংশয় ছিল। পাকিস্তান আসলে বিপদে পড়ে যায় যখন ফখর জামান ইনজুরির সময় চোট পান এবং তিনি আসলে ওপেনিং এ নামতে পারেননি। যেই আসলে ঝোড়ো শুরুটা দরকার ছিল পাকিস্তানের, সেটা হয়নি কারণ ফখর জামান ছিলেন না। সেই জায়গাটাতে সৌদ শাকিল 19 বলে করেছেন 6 রান, আর বাবর আজম যে কচ্ছপ গতির ইনিংসটা খেলেছেন, তিনি 90 বলে 64 রান করেছেন, 6টা 4 একটা 6। যেই সময় এক্সিলারেট করার কথা, যেই সময় আসলে তার মেরে খেলার দরকার, আস্কিং রান রেট বেড়ে যাচ্ছে, সেই সময় বাবর আজম কি করলেন, উল্টো আসলে আউট হয়ে গেলেন। সালমান আগা তিনি রানের ভেতরে থাকা ব্যাটার 42 পর্যন্ত পৌঁছেছেন এবং শেষ দিকে আসলে খুশদিল সে একাই লড়াই করেছেন। 49 বলে 69 রানের একটা ইনিংস তিনি খেলেছেন। 260-এ গুড়িয়ে গেছে আসলে পাকিস্তান। তো এই পাকিস্তান তারা 2017 চ্যাম্পিয়ন্স ট্রফির চ্যাম্পিয়ন এবং মোহাম্মদ রিজওয়ান বলেছিল যে চ্যাম্পিয়ন হওয়ার জন্য এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে তারা এবার খেলছে, তারা হোস্ট নেশন। কিন্তু প্রথম ম্যাচে বড় ধরনের আসলে হোঁচট খেয়েছে পাকিস্তান, কোনো সন্দেহ নাই। এবং তাদের যে বোলিং এর ক্ষেত্রে ডেথ ওভারে তারা যেভাবে করে রান দিয়ে যাচ্ছে প্রতি ম্যাচে, সেই জায়গাটাতে ইমপ্রুভ না হলে আসলে দেখা যাবে যে তাদের চ্যাম্পিয়ন্স ট্রফিতে টিকে থাকাটাই মুশকিল হয়ে যেতে পারে। জানিয়ে রাখি যে আপনারা এবারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে উপভোগ করতে পারছেন বাংলা এবং ইংরেজি কমেন্ট্রি সহ। এছাড়া প্রি ম্যাচ, পোস্ট ম্যাচ শো থাকছে, ইনিংস ব্রেকে কুইজ কন্টেস্টও থাকছে। সুতরাং আপনি বাসায় থাকেন বা রাস্তায় থাকেন, যেখানে থাকেন না কেন, আপনি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রত্যেকটা মুহূর্ত উপভোগ করতে পারবেন ট্রফিতে। ইউটিউব, ইনস্টাগ্রাম লিঙ্ক আছে, আপনারা যোগ দিলে খুবই খুশি হবো। অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।